নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি সাবুর পোলাও। এর জন্য আমি 2 কাপ মতন সাবু নিয়ে তাতে কিছুটা জল দিয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কিছু সবজি নেব, গাজর, আলু, বিনস, টমেটো, পেঁয়াজ এবং কিছুটা কারি পাতা। আমি একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের বানাবো। এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বাদাম। এই বাদামটা ভেজে তুলে নিয়ে ওতে কিছুটা সর্ষে, গোটা জিরে এবং কারি পাতা ফোড়ন দিলাম। এবার গাজর যেটা কুচি করে রেখেছিলাম এবং অন্য যে সমস্ত সবজিগুলো পেঁয়াজ বাদ দিয়ে সেগুলো আমি দিয়ে দিলাম, যেমন গাজর, বিনস, আলু, এই সব কিছু দিয়ে নুন দিয়ে আমি ভালো করে ভাজা করব। একটু ভালো মতন ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি এবার পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেওয়ার পরেতে আবারও ভালো করে সুন্দর করে সমস্ত সবজিগুলোকে ভাজা করার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে এই সবজিগুলো নরম হয়ে এলে আমি এবার ওতে টমেটো কুচি অ্যাড করেছি। টমেটো কুচি অ্যাড করে নাড়াচাড়া করে হলুদ, জিরে ধনে গুঁড়ো, রোস্টেড জিরে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করছি। ভালো করে মিক্স করে নিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব সাবুটা, আর তার আগে একটু কাঁচা লঙ্কা অ্যাড করব স্বাদটা বাড়ানোর জন্য। এবার সাবুটাকে দিয়ে সমস্ত মশলা, সবজি সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিক্স করব। কড়াইয়ের মধ্যে সবজি এবং সাবুকে ভালো করে মিক্স করতে হবে। প্রয়োজন বুঝে একটু লবণ অ্যাড করা যেতে পারে যদি মনে হয় যে নুন ঠিক হয়নি। এবার সমস্ত জিনিসটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি ভাজা বাদামগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ভাজা বাদাম দিয়ে তারপরেও আরও কিছুক্ষণ আমি ওই সমস্ত সাবু এবং অন্যান্য সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ করতে চাইলে পেঁয়াজটাকে অ্যাভয়েড করা যেতে পারে, তাহলেও কিন্তু খুবই টেস্টি হয়, এবং এটাতে চাইলে ডিমও অ্যাড করা যেতে পারে। আপনারা অবশ্যই ট্রাই করবেন।